সৈয়দপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি এখন নিজেই রোগী। মা ও শিশুদের স্বাস্থ্যসেবা সুরক্ষা নিশ্চিত করতে নীলফামারী সৈয়দপুরে 1953 সালে প্রতিষ্ঠিত হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র। 10 শয্যা বিশিষ্ট এই কল্যাণ কেন্দ্রটিতে প্রতিদিন সেবা নিতে আসে প্রায় 1.5 শতাধিক রোগী। তবে পুরনো ভবন আর জায়গা স্বল্পতায় ভিড় লেগেই থাকে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র হওয়া সত্ত্বেও গাইনি চিকিৎসকের দেখা মেলা ভার, রয়েছে লোকবল সংকট। চিকিৎসা সেবায় ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সটিও তালাবদ্ধ করে রাখা হয়েছে 1.5 যুগ ধরে। কয়েক মাস ধরে রোগীরা পাচ্ছেন না কোনো প্রকার ঔষধ। স্বাস্থ্য কেন্দ্রটিতে 2 জন ভিজিটর থাকার বদলে 1 জন ভিজিটর নিয়মিত গর্ভকালীন চেক আপ করান। কেন্দ্রটিতে নেই কোনো গাইনি চিকিৎসক, ফলে মাতৃকালীন সমস্যা নিয়ে যাওয়া রোগীরা পড়েন বিপাকে। বর্তমান স্বাস্থ্য কেন্দ্রটিতে একজন মেডিকেল অফিসার নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে 16 ধরনের সেবা পাওয়ার কথা থাকলেও এই স্বাস্থ্য কেন্দ্রে সবচেয়ে বেশি বঞ্চিত হন প্রসূতি মায়েরা। ঢেলাপির থেকে আইছি, অনেক সেবার জন্য তো সেবা পাচ্ছি না, 6 ঘন্টা ধরে বসে থেকেও পাচ্ছি না। কিন্তু যে ঔষধ যেটুক পাওয়ার কথা সেটাও পাচ্ছি না, কিন্তু বাড়ি থেকে কিনে খাইতে হচ্ছে। ঔষধ পাচ্ছি না, অ্যাম্বুলেন্স সেবা সেটাও পাচ্ছি না। এখানে বসে আছি কিন্তু সেবা পাচ্ছি না, একটু দেরি হবে বলতেছে, কিন্তু সেবা পাচ্ছি না। অ্যাম্বুলেন্স সেবাও পাচ্ছি না। ওষুধ দেয় নাই সরকার, আসে ঘুরে যাচ্ছে, কিন্তু ওষুধ পাচ্ছি না। 2-3 বার আসে ঘুরে গেছে, বাড়ি থেকে ওষুধ কিনে খাচ্ছে হচ্ছে। ইতিমধ্যে দেখলাম যে একটা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়ে তার সমস্যা হলো বাচ্চার, তার জরুরিভাবে যে একটা যে এখানে অ্যাম্বুলেন্স দরকার, সেই অ্যাম্বুলেন্সটি নাই। তা আমি এইটাই চিন্তা করলাম, বাইরে থেকে সে ঘন্টার পর ঘন্টা বাচ্চাটা তাড়াতাড়ি পাঠানোর জন্য যে ব্যবস্থাটা দিবে, এইটা অ্যাম্বুলেন্স আসলো। তারপর এখন 2 ঘন্টা ধরে যদি এই বাইরে যদি এই অ্যাম্বুলেন্স দরকার হয় এমার্জেন্সি, তাহলে এখানে নাই। কিন্তু এই অবস্থায় 2 ঘন্টা, বাচ্চাটা 1 ঘন্টা আগে যদি যাইতো তাহলে বাচ্চাটা আরও ভালো হইতো। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিদিন 150 রুগীর বেশি আসে, কিন্তু হচ্ছে রুগীকে আমরা এমনি সেবা দেই, কিন্তু ওষুধ দিতে পারি না। বর্তমানে আমাদের ওষুধ নাই, এই কারণে। আমাদের গাইনি ডাক্তার নাই, কিন্তু আমাদের যে স্যার আছে উনি ভালো, উনি আমাদের সব ধরনের রুগীকে দেখে দেয়। এটাই একটা যে গাইনি না, আর গাইনি মানে ডাক্তার না থাকার কারণে আমাদের এখানে একটু সার্ভিসে মানে সমস্যা হচ্ছে, যে ডেলিভারিগুলো হওয়ার বা কোনো ধরনের জটিলতা হলে হয়তো দেখা যাচ্ছে যে সেটা দেখতে পাচ্ছেন না। সেবাটা এখানে আমি মূলত দিয়ে দিচ্ছি। এখানে আমাদের যে পদ্ধতিগুলো সেগুলো এখন একদমই সাপ্লাই নাই, রুগী অনেক ঘুরে যাচ্ছে। খাবার বড়ি, ইনজেকশন আর আমার কাছে অল্প কয়েকটা আছে, অল্প কয়েকদিন হয়তো বা দিতে পারবো। তারপরে আমাদের এই প্রোগ্রামের যে সাপ্লাই সেটা বন্ধ হয়ে গেছে। এটা খুব জরুরি, কারণ এত পেশেন্ট আমরা এদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। অনেক কথা বলতে হয় ওদেরকে তখন, যে ওরা পদ্ধতিটা না নিয়ে যেতে চায় না। তো এটা আমার মনে হয় যে দ্রুত আমাদের এই সরবরাহটা আসলে আমাদের খুব উপকার হবে, রোগীদের জন্য ভালো হবে। আমি রুমা খাতুন, পরিবার কল্যাণ পরিদর্শিকা। এখানে আমাদের 3টা পোস্ট থাকার পরেও আমরা 2 জন ভিজিটর আছি। একজন আছে সদর ক্লিনিকে, তিনি হলেন পরিবার পরিকল্পনা সেবাগুলো দিয়ে থাকেন, আর আমি আছি MCH ইউনিটে। আমি ডেলিভারি, ANC, PNC এইসব সেবাগুলো আমি দিয়ে থাকি। এখানে সমস্যাটা হলো, একটা মানুষ কখনোই 24 ঘন্টা কাজ করতে পারে না। সেখানে আমার উপরে দায়িত্ব চাপানো যে আমাকে 24 ঘন্টা সেবা দিতে হবে। 24 ঘন্টা একটা মানুষ তার ফ্যামিলিগত প্রয়োজন থাকে, ব্যক্তিগত প্রয়োজন থাকে, ছুটি ছাটা তো নাই বললেই চলে। মানে এটা খুব সমস্যা আসলে। 24 ঘন্টা আমি আমার মানে ঠিকভাবে মেনটেন করার সমস্যা হয়ে যায়। এখানে আরও ভিজিটর দিলে, শিফটিংয়ের ব্যবস্থা থাকলে আমাদের পক্ষে ভালো সেবা দেওয়া সম্ভব হবে। মেডিকেল অফিসার MCHFP সৈয়দপুর নীলফামারী। আমি সৈয়দপুরে এই অফিসে আমি চাকরি করতেছি প্রায় 2 বছর হয়ে গেল। আসলে এখানে আমি কাজ করতেছি, এটি আমার মূল পদ না, এটি আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করতেছি। আমার মেইন কাজ হলো, আমার মেইন পোস্টিং হলো উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে, যেটা সৈয়দপুরে উপজেলার মধ্যে অবস্থিত। বাট ওই অফিসে আমার আসলে ওই অফিসে আমার রুম নাই। আর এখানে যেহেতু ডাক্তার প্রদান করা হয় না এখন পর্যন্ত, আমি এখানে বসে সেবা দিই।
শিশু কল্যাণ কেন্দ্র বেশ অনেক আগের 1950 সালের দিকে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি তৈরি হয়েছে। এই মা ও শিশু কল্যাণ কেন্দ্র তৈরি হওয়ার পরে স্টিল এখন পর্যন্ত আসলে এখানে পার্মানেন্টলি কোনো ডাক্তারের পোস্ট নাই। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মেডিকেল অফিসার উনি মূলত অতিরিক্ত দায়িত্ব হিসাবে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা দিয়ে থাকেন। আমরা এখানে দেখলেন আজকে বাইরে আপনি দেখবেন এখন অনেক রোগী দাঁড়িয়ে আছে। এখানে সাধারণ রোগী, শিশু রোগী, মা ও শিশু সেবা, গর্ভবতী সেবা, গর্ভ পরবর্তী সেবা, কৈশোর বান্ধব চিকিৎসা সেবা মোটামুটি আমরা এগুলো এখানে দিয়ে থাকি।